সোশ্যাল মিডিয়া যেহেতু আছে, আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে সারাদিন পড়ে আছি, হ্যাঁ, সবাই সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করছে, যে ইয়াং একটা ছেলে স্কুলের পরীক্ষার্থী তার থেকে শুরু করে ওল্ড সবাই, এবং ফলে সোশ্যাল মিডিয়াতে এখন যে কোনো ধরনের ইস্যু উঠলেই আমরা দেখছি যে 100, 200, 300টা মিথ্যা নিউজ ছড়িয়ে দিচ্ছে। তো এটা এখন ছড়িয়ে দিচ্ছে, এটাকে আপনি বলবেন যে এটাকে তো কমব্যাট করতে হবে। আপনি কমব্যাটটা করবেন কিভাবে? এটা আপনার ইনস্টিটিউশনাল সাপোর্ট লাগবে। আমরা যেটা করেছিলাম, আমরা একটা ফ্যাক্ট চেক ইউনিটি করে ফেলছিলাম, কিছু হলে আমরা দিতাম। কিন্তু সত্যিকার অর্থে এইটা যত দ্রুত করার দরকার, সেটার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে, আমি মনে করি এটা তথ্য মন্ত্রণালয় হোক আর এটা প্রাইভেটলি হোক, যেই হোক, খুব দ্রুত আপনার এগুলোকে এইগুলোর কমব্যাট করে। কালকে ডিসেন্ট খুব ভালো কাজ করেছে, অনেকগুলো ইয়ের বিষয়ে তারা বলেছে যে এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা কাজ করেছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ডিসেন্ট তো একটা প্রাইভেট অর্গানাইজেশন। আপনি সরকার হিসাবে আপনি এটা কিভাবে দেখছেন? তখন হয় কি, আর জিনিসগুলো এত দ্রুত ছড়ায়। আমি আপনার একটা উদাহরণ দেই। এই ইনকিলাব মঞ্চের একটা মিছিল নিয়ে ওরা আসছিলেন, এসে ওইখানে একটু ওদেরকে ডিসপার্স করা হয়েছে এবং ওইখানে লাঠিচার্জ করা হয়েছে। একটু পরে আমরা দেখলাম যে পুরো অনলাইনে ফেসবুকে ভরে গেছে হচ্ছে যে আব্দুল্লাহ জাবের তার পায়ে গুলি লেগেছে। ঠিক আছে, পায়ে গুলি লেগেছে। এখন ওর এটা হচ্ছে, পুলিশ বলছে আমরা কোনো গুলি করি নাই, তাহলে ওর পায়ে গুলি লাগলো কিভাবে? পরে জানা গেল যে সে ওই যে তার কাটার ইয়েতে কাটায় সে তার এইখানে ইয়ে হচ্ছে। কিন্তু ততক্ষণে যে এই যে ওইটা যে আমি কমব্যাট করে 1.5 ঘন্টা পরে আমি যে এই ফ্যাক্ট চেককে ডিবাং করলাম, ফেক নিউজকে, ততক্ষণে 5,000 ছেলে জড়ো হয়ে গেছে। ততক্ষণে এরা অলরেডি ইয়ের দিকে, পুলিশের দিকে আসতেছে ক্ল্যাশ করার জন্য। তো এই সিচুয়েশনগুলো এত দ্রুত ডেটোরিয়েট করে, এত দ্রুত ডেভেলপ করে, যে এইটাকে আপনার খুব সফিস্টিকেটেড ওয়েতে আপনার ডিল করতে হয়। আপনার প্রচুর, এই ক্ষেত্রে আমি বলবো যে গভর্নমেন্টের সমস্ত পিআর মেশিনারি খুব দ্রুত কাজ করতে হবে। আপনি যদি এই জায়গাটায় ফুল করেন, আপনি বললেন যে না আমি একটা তো ফেসবুকে একটা কমেন্ট দিয়েছি এই বিষয়ে, কমেন্ট দিলে হবে না। আপনার মানুষের প্রেস কনফারেন্স করে সাথে সাথে বলতে হবে যে এটা ফেক, এটা ফেক, এটা ফেক। এটা দিলে হবে কি, মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়। আর গভর্নমেন্টের উচিত এই আস্থাটা ক্রিয়েট করা। এটা যদি আপনি না করতে পারেন, এই যে আজকে এই যে যদি এইটা নিয়ে যেইভাবে পতিত স্বৈরাচার যেটাকে নিয়ে যে মিথ্যা নিউজগুলো ছড়ালো, এইটার একটা ভয়াবহ দিক হতে পারে।